আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিভি এর মাধ্যমে কিভাবে অ্যাডভান্স ফিল্টার করে এই হিউজ ডাটা থেকে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট ফিল্টার করে আপনি নিয়ে আসবেন ভিভি এর মাধ্যমে, সেটা আমি দেখাবো। আমরা নর্মালি ফিল্টার কিভাবে করি, এভাবে এই যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার এভাবে করে আমরা যদি কোনো রেজাল্ট দেখতে চাই তাহলে এইভাবে আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারি, এভাবে ফিল্টার করে নিয়ে আসতে পারি। তো এটা বারবার আপনাকে এভাবে ফিল্টার করার প্রয়োজন হতে পারে এবং কিছু লিমিটেশনও আছে। তো এইভাবে না করে বা এই ফিল্টারটাই আমরা কিভাবে ভিভি এর মাধ্যমে করতে পারি সেটাই এখন দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে এই যে ডেভেলপার ট্যাব কিভাবে আনতে হয় আমি বলে দিছি। ফাইল থেকে অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন, এখান থেকে এই যে এখানে ডেভেলপার যে ট্যাব আছে এই ট্যাবে চেকমার্ক দিয়ে ওকে করে দিলে ডেভেলপার ট্যাবটা আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে ভিজুয়াল বেসিকে ক্লিক করলে আপনাকে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্স আসার পরে আপনি এখানে যে কোনো একটা, এই যে এখানে আমার যতগুলো শীট, এই শীট নামগুলো এখানে দেখাচ্ছে, এই যে শীট, এই শীটগুলা এখানে দেখাচ্ছে। ওকে, তো যে কোনো শীটের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট থেকে আপনারা মডিউল নিতে পারবেন। আবার এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা মডিউল নিতে পারবেন। তো আমি একটা মডিউল নিয়ে নিলাম। এই যে এখানে মডিউলের নামটা আমি চেঞ্জ করে দিলাম ফিল্টার মডিউল। ফিল্টার মডিউল নাম আপনি চেঞ্জ করলেও হবে, না চেঞ্জ করলেও হবে। এখন আমরা কোডটা লেখা শুরু করব। তো নরমালি আমরা যেভাবে ফিল্টার করি এক্সেলে, সেই ফিল্টারটা যদি আমরা ভিভি এর মাধ্যমে করতে চাই তাহলে আমরা কি লিখব? তো এখানে আমরা সাব লিখে আমরা মডিউলের একটা নাম দিই, ফর এক্সাম্পল বেসিক বেসিক ফিল্টার, বেসিক ফিল্টার। এই যে শীট, এই শীটটার নাম কি? ক্যারিং ডিটেলস। হ্যাঁ, এই ক্যারিং ডিটেলস এই শীটের নাম, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে শীটের নাম কি? প্রোগ্রামিং ক্ষেত্রে এই যে এইখানে আপনারা সব শীটগুলো দেখতে পাবেন, এই যে ক্যারিং ডিটেলস, হ্যাঁ, এই যে ব্র্যাকেটের মধ্যে ক্যারিং ডিটেলস, এটার প্রোগ্রামিং কোড এর ইউনিক নাম হচ্ছে শীট 5। হ্যাঁ, তো এই শীট 5 ধরেই আমরা কোড করব। এই নাম ধরেও করা যাবে, কিন্তু এই নাম কোনো কারণে চেঞ্জ করলে কোড কাজ করবে না, সেই কারণে আমরা এই যে ইউনিক কোড দিয়ে আমরা কাজ করব। তো এই শীটকে বোঝানোর জন্য আমরা লিখতেছি শীট 5। শীট 5 মানে এই শীটকে বোঝাচ্ছি আমরা। হ্যাঁ, শীট 5 ডট রেঞ্জ। আমরা একটা শীট 5 এর একটা রেঞ্জ ধরবো, কোন যে রেঞ্জের উপরে আমরা ফিল্টার করতে যাচ্ছি। তো আমরা ধরি সাপ্লায়ার নেম ধরে আমরা ফিল্টার করব। তো সাপ্লায়ার নেম এই কলামের নাম কি? এফ। সুতরাং এখানে লিখব, কোটেশন দিব, কোটেশন দিয়ে লিখব এফ 2 টু এফ 999। আমরা একটা লম্বা রেঞ্জ নিয়ে নিলাম। F2 কেন? এই যে এই 1 নম্বর কলামে আমার হেডার আছে, অন্য একটা টাইটেল আছে, আর 2 নম্বর থেকে আমার হেডার আছে, সেজন্য আমরা F2 থেকে নিচ্ছি, F1 থেকে না। হ্যাঁ, F22 ডট রেঞ্জ ডট অটো অটো ফিল্টার। এই যে এখানে অটো ফিল্টার আছে, অটো ফিল্টার দিয়ে দিলাম, অটো ফিল্টার। এবার স্পেস দিলাম, লিখলাম FILD ফিল্ড, কোলন দিয়ে ইকুয়াল দিয়ে 1। একটা ফিল্ড নিয়ে আমরা কাজ করতেছি, কমা, এবার দিব আমরা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া। স্পেলিং ভুল হলে কিন্তু কাজ করবে না। ক্রাইটেরিয়া 1 দিয়ে, মানে আমরা একটা ক্রাইটেরিয়া এখানে সিলেক্ট করেছি, ক্রাইটেরিয়া 1 কোলন ইকুয়াল, এরপরে আমরা আবার কোটেশন দিব। কোটেশন দিয়ে আমরা এখানে ধরুন আমরা এই রাফসান এন্টারপ্রাইজ এই ক্রাইটেরিয়াই আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে স্পেলিং কিন্তু ঠিক থাকতে হবে, আর ইউ রাফসান রাফসান এন্টারপ্রাইজ, কোটেশন ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমার কিন্তু এখানে ফিল্টার হয়ে গেছে। এখন এখন যদি আমি এটা রান করি তাহলে এখানে এই যে দেখুন রাফসানের পর কি মুসলিম কনস্ট্রাকশন, মক
মক্কা, মদিনা অনেকগুলো আছে। কিন্তু আমি যদি এখন এটা রান করি, এই যে প্লে বাটন আছে এটা রান করি, তাহলে দেখুন এখানে ফিল্টার, এই যে এখানে ফিল্টার চিহ্ন হয়ে গেছে। এখানে শুধু এখন আপনারা রাফসান দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এখানে আর অন্য কোনো ইয়ে নেই, অন্য কোনো সাপ্লায়ারের নাম নেই, শুধু রাফসান এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এখানে রাফসান দিয়ে ফিল্টার করছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই। এই শুধু আর লিখলাম, হ্যাঁ, আর এর আগে এবং পরে যদি আমরা স্টার চিহ্ন দিই, অর্থাৎ তখন কি হবে, তখন হবে যে এই সাপ্লায়ার নামের মধ্যে যতগুলা আর আছে সবগুলা সাপ্লায়ার এখানে আসবে। কিংবা শুধু এন্টারপ্রাইজ দিই, আচ্ছা আমি এটা ভালো হবে, এন্টারপ্রাইজ, অর্থাৎ এই যে রাফসান তারপর এন্টারপ্রাইজ। সুতরাং এখন যদি আমরা রান করি তাহলে এটাও ফিল্টার হবে, সাথে অন্য কোনো সাপ্লায়ারের নামের সাথে যদি এন্টারপ্রাইজ থাকে তাহলে সেটাও ফিল্টার হবে। তো এই যে ফিল্টার আছে এটাকে আমরা ক্যান্সেল করি, ক্যান্সেল করে এখন যদি আমরা রান করি তাহলে এখন কি হবে দেখুন, এই যে এন্টারপ্রাইজের অপশন, এন্টারপ্রাইজ আরো কোনো এন্টারপ্রাইজ আছে কিনা আমরা দেখি। ও, অনেকবারও ডাটা নিয়ে কাজ করতেছি। না, আর কোনো এন্টারপ্রাইজ নাই। এক কাজ করি এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে এই ডাটার মধ্যে লাস্টে মদিনা এন্টারপ্রাইজ। ওকে, এখন যদি আমরা এটা রান করি তাহলে আই হোপ মদিনা এন্টারপ্রাইজ আসার কথা। হ্যাঁ, এই এখন দেখুন এই যে মদিনা এন্টারপ্রাইজ চলে আসছে। তার মানে কি, এই মদিনার সাথে এন্টারপ্রাইজ আছে, সেই কারণে এখন এই রাফসানের সাথে মদিনা এন্টারপ্রাইজটাও চলে আসছে। তাহলে অ্যাস্টার চিহ্ন আগে পরে দেওয়ার মানে হচ্ছে যে আপনি একটা ওয়ার্ড সিলেক্ট করেছেন, সেই ওয়ার্ড রিলেটেড যত ডাটা থাকবে সেইগুলো কিন্তু ফিল্টার হয়ে যাবে। আচ্ছা, এখন এখন আচ্ছা, এই ফিল্টার আবার কোড দিয়েও কিন্তু আপনি ক্যান্সেল করতে পারেন। হ্যাঁ, সেখানে আমরা লিখি সাব ক্যান্সেল ফিল্টার্স নামে একটা আমরা মডিউল এখানে দিচ্ছি। এখন এখানে আমরা লিখতে পারি শীট 5, এই শীটের নাম শীট 5, সেজন্য আমরা শীট 5 ডট অটো অটো ফিল্টার মোড, এই যে অটো ফিল্টার মোড ইকুয়াল ফলস, ফলস হয়ে গেছে। এখন যদি আমি এখন যদি এখানে কার্সর রাখছি তার মানে এই কোডটা এখন রান করবে। এখন যদি আমি রান করি এটা, তাহলে এই ফিল্টারটা দেখবেন চলে যাবে। রান করছি, এই যে ফিল্টার চলে গেছে, এখন আবার সব চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন এটা আমি হচ্ছে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিয়ে এটা আবার কপি করি। এখন আমরা কি করতে যাচ্ছি, এখন মনে করেন যে একটা ডেট, আমরা এই ডেট ক্রাইটেরিয়া এখানে আনতে চাচ্ছি। এই ডেটের উপরে আমরা যদি ফিল্টার করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, তো ডেট আছে আমার কোন কলামে, কলাম এ তে আছে, তাহলে আমরা কলাম এ দিলাম আর এটাও কলাম এ করে দিলাম। ফিল্টার মোড ক্রাইটেরিয়ার রেঞ্জ এই স্টার চিহ্নটা আমরা তুলে দিই। এইখানে ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা লিখি, এখানে এক্সাক্ট যেভাবে আছে সেইভাবে লিখি। হ্যাঁ, 1 হাইপেন মে হাইপেন 2024 এটা করে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে শুধু এই ফার্স্ট মে যে ডাটাগুলো আছে সেটা ফিল্টার হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো আমরা দেখি এটা এখানে গিয়ে রান করি, তাহলে এটা এখানে এখানে হয় নাই, ফিল্টার হয় নাই। এখানে কি লিখছি, এ টু এ, আচ্ছা এখানে 2000 এটা নাই, 20 নাই, শুধু 24 আছে। ওকে, যদি আমরা এটা রান করি তাহলে দেখুন এখানে শুধু 1 তারিখের ডাটাটা এখানে ফিল্টার হয়ে গেছে। ওকে, আর কোনো ফিল্টার এখানে ডাটা কিন্তু আর নাই। ওকে, এখন আমরা যদি দুইটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে চাই, হ্যাঁ, দুইটা ক্রাইটেরিয়া দিতে চাই, একটা না দুইটা ক্রাইটেরিয়া,
সেক্ষেত্রে কিভাবে দিব এটা কমেন্ট আউট করে দিই। ওকে, এখন যদি দুইটা ক্রাইটেরিয়া আমরা দিতে চাই তাহলে রেঞ্জ এ, এই থাকলো, আমরা অটো ফিল্টার মোড 1 দিলাম, দিয়ে ক্রাইটেরিয়া 1 দিলাম। ক্রাইটেরিয়া 1 এ এখানে আমরা গ্রেটার দেন দিতে চাচ্ছি, অর্থাৎ দুইটা ডেটের ভিতরে আমরা ফিল্টার করতে চাচ্ছি। তো গ্রেটার দেন 1 মে সমান, অর্থাৎ 1 তারিখ অথবা তার থেকে বড়, কমা দিয়ে এখন আমরা এই ফিল্ড ফর্মটা আবার কপি করি। তো একটা ক্রাইটেরিয়া আমাদের শেষ, এখন আরেকটা ক্রাইটেরিয়া দিব, কমা দিয়ে আবার পেস্ট করে দিলাম, আর এখানে ফিল্ড 1 এর জায়গায় 2 করে দিলাম, আর ক্রাইটেরিয়া 1 এর জায়গায় 2 করে দিলাম, এটা দ্বিতীয় ক্রাইটেরিয়া। আর এখানে আমরা লিখে দিলাম লেস দেন 3, ওকে, লেস দেন 3 মে 2024, ঠিক আছে। এখন যদি আমরা করি তাহলে 1 তারিখ এবং, আচ্ছা এটা আমরা 3 করে দিই, তাহলে 3 থেকে ছোট এবং 1, অর্থাৎ 1 আর 2 তারিখ এখানে ফিল্টার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এখন যদি আমরা রান করি তাহলে দেখি 1 এবং 2 তারিখ দুইটাই আসছে কিনা। হ্যাঁ, এই যে 1 এবং 2 তারিখ চলে আসছে, অর্থাৎ এখন এখানে আমরা যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত ডাটা দেখতে চাই সেটা এখানে এই দুই জায়গায় চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের এটা ফিল্টার হবে। আচ্ছা, কিন্তু এই ফিল্টারটা যখন হচ্ছে তখন দেখুন অন্য সব ডাটা কিন্তু চলে যাচ্ছে, শুধু এটা ফিল্টার হচ্ছে, কিন্তু আমরা এই ফিল্টার তো আমরা হচ্ছে এই শীট থেকেই করতে পারতাম। এই ফিল্টারটা আমরা এই শীট থেকেই করতে পারতাম, তো আমরা তো এইভাবে ফিল্টার করব না, ঠিক আছে। তো আমরা এখন অন্যভাবে ফিল্টার করব, এটা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। অ্যাডভান্স ফিল্টার নিয়ে আমরা কাজ করি। তো এখানে লিখি আলাদাভাবে আমি মডেল ক্রিয়েট করতেছি, অ্যাডভান্স ফিল্টার্স, ঠিক আছে। সাব অ্যাডভান্স ফিল্টার্স নামে আমরা একটা মডিউল এখানে ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা অ্যাডভান্স ফিল্টার নিয়ে কাজ করব। তো সেজন্য প্রথমে আমরা লিখি sheet 5 ডট রেঞ্জ। আমরা প্রথমে এই সাপ্লায়ার এটা নিয়ে কাজ করি, ডট রেঞ্জ f2 f একটা লম্বা রেঞ্জ নিলাম, ডট অ্যাডভান্স ফিল্টার্স স্পেস এক্সেল ফিল্টার কপি কমা শেড 5। এটা আমরা কিন্তু ক্রাইটেরিয়া লিখতেছি এখন, হ্যাঁ, এই যে এখন এখানে দেখাচ্ছে, কিন্তু এখন আমরা ক্রাইটেরিয়া লিখতেছি। তো ক্রাইটেরিয়া কি হবে, শীট 5 ক্রাইটেরিয়া কিন্তু আমরা এই যে এইটা দেখাবো L2, ওকে। শীট 5 ডট রেঞ্জ L2 টু L3, এই L2 হচ্ছে হেডার, L3 হচ্ছে ক্রাইটেরিয়া। এবার আমরা ক্রাইটেরিয়া হলো, এবার আমরা দিলাম, এবার কপি টু রেঞ্জ। কপি টু রেঞ্জ কোথায় কপি করবে, কোলন দিয়ে ইকুয়াল দিয়ে আমরা বলতেছি যে কপি কোথায় করবে, sheet 5 ডট রেঞ্জ কোথায় কপি করবে, কোথায় কপি করে কোথায় রেজাল্টটা দেখাবে, এই যে আমরা P2 এটা দেখাই, হ্যাঁ, P2 P2 P2, ঠিক আছে। আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আর এই ভ্যালুগুলো আমরা একটু ডিলিট করে দিই, এইগুলোর এখন আপাতত দরকার নেই। তো এখানে আমরা ক্রাইটেরিয়া দিলাম মক্কা, আর আচ্ছা P2, আচ্ছা এখানে P2 লিখছি, তাহলে এখানে সাপ্লায়ার নেম হইতে হবে, হ্যাঁ, এই নেমটা কিন্তু ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই এখানে যে হেডার আছে সাপ্লায়ার, এইটা ক্রাইটেরিয়াও ম্যাচ করতে হবে, আবার এই ভ্যালু এখানে এসে ম্যাচ করতে হবে, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা এটা রান করি, রান করলাম, তাহলে দেখুন রান করার সাথে সাথে
এটা কিন্তু কোনো ফিল্টার হলো না, এখানে কোনো ফিল্টারের আপনি কিন্তু কোনো ফিল্টারের আইকন এখানে দেখতেছেন না। অর্থাৎ এখান থেকে সে হিডেনলি ফিল্টার করছে, ফিল্টার করে সে ডাটা কপি করছে, কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, এখানে শুধু কিন্তু মক্কা, অন্য কিছু নেই। ওকে, তো এখন যদি আমরা কি করতে চাই, আমরা যদি পুরো ডাটা নিয়ে আসতে চাই যে এই এখান থেকে ডাটা এই পুরাটুকু নিয়ে আসবে, তাহলে আমরা এই পুরা হেডার কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। আর সাপ্লাই নাম তো এই জায়গায় চলে গেছে, তো এটা আমরা চেঞ্জ করতে হবে। আর আমরা ক্রাইটেরিয়া এখন একটা রাখবো না, ক্রাইটেরিয়া এখন এই দুইটা রাখবো। অর্থাৎ আমরা এত তারিখ থেকে এত তারিখ সিলেক্ট করব এবং এখানে একটা সাপ্লায়ারের নাম দিব। তাহলে এই তিনটার ক্রাইটেরিয়ার উপর বেস করে যাতে এখানে আমাদের ভ্যালুটা শো করে। এগুলো মুছে দিলাম, এটা থাক। তো এখন এই জন্য কি করতে হবে, এজন্য এটা কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন আমরা বলতেছি যে এখন কিন্তু এখানে দেখুন এই এটা একটু এদিকে এই A2 থেকে এই পর্যন্ত আমাদের এখন সিলেক্ট করতে হবে। তাহলে এখানে লিখবো A2 থেকে এইচ। ওকে, আর অ্যাডভান্স ফিল্টার কপি শীট। এবার ক্রাইটেরিয়া আমার কোথায়, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া এখন কোথায় হবে, ক্রাইটেরিয়া হবে J2 থেকে K3 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমার ক্রাইটেরিয়া। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমরা লিখে দিই J2 থেকে K3। ঠিক আছে, আর কপি টু রেঞ্জ সেম থাকবে। আর এটা হবে এখন কি, এটা হবে এখন ও থেকে, ওকে, আচ্ছা এখন এটা আর এটা রেজাল্ট কোথায় হবে, O2 থেকে V2 পর্যন্ত। ঠিক আছে, এটা হবে O2 থেকে V2 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এখন ক্রাইটেরিয়া বসাই। এখানে ক্রাইটেরিয়া দিলাম এটা, তো এটার আগে আমরা কি দিলাম, গ্রেটার দেন, আর এটা দিলাম আমরা লেস দেন। ঠিক আছে, লেস দেন, আর এটা গ্রেটার দেন ইকুয়াল দিই, তার মানে এক আমরা যে তারিখ সিলেক্ট করব সেই তারিখ থেকে এই তারিখের আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আছে কয় তারিখ, 1 তারিখ, তো এটা আমরা 3 তারিখ দিয়ে দিলাম। তাহলে 1 তারিখ, এটা দেখুন 1 তারিখ আর এটা হচ্ছে 3 তারিখ, তাহলে 1 তারিখ থেকে 3 তারিখের আগের যে ভ্যালু, আর যদি আমরা 3 তারিখও নিতে চাই তাহলে এখানে ইকুয়াল সাইন দিলেই হবে। তো আমরা বলতেছি 3 তারিখ না, 1 থেকে 3 তারিখ আছে, এখানে ইকুয়াল সাইন দিয়ে দিই। ওকে, তাহলে কি হবে, আমরা বলতেছি 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা নিয়ে আসো কার, এই মক্কা মদিনা নামক যে সাপ্লায়ারের। এই তিনটা ক্রাইটেরিয়া আমরা দিলাম, তো এটার উপর বেস করে এখন আমাদের এখানে রেজাল্ট শো করবে। তো আমরা যদি এখন সেভ করে নিই, এটা যদি আমরা এখন রান করি তাহলে কি হবে, দেখুন রান করার সাথে সাথে কি হলো, তাহলে 1 থেকে এখানে 3 তারিখ পর্যন্ত আছে। আর এখানে এইখানে দেখুন মক্কা মদিনা তো আসার কথা ছিল। আচ্ছা আরেকবার দেখি, আমরা এখানে লিখছি J2, আচ্ছা J2K লিখছি আমরা, J2L হবে, সরি এখানে একটা ভুল করছি, L হবে, J2L। এখন যদি, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, এই আগে যদি আমার কোনো ভ্যালু থাকে তাহলে সেটা যাতে আমরা আগেই এই ডিলিট করে দিতে পারি, আগে ডিলিট করে তারপর যেন কোডটা রান করে। সেজন্য এখন আমরা লিখব শীট, এটা কপি করি, এই ডাটা ডিলিট করার জন্য কি লিখতে পারি, শীট 5.range O2, কোথায় O2, এই যে O2, O2, O2 ডিলিট করবো না, আমরা 3 থেকে কন্টেন্ট ডিলিট করবো। আচ্ছা এই হেডার আমরা ডিলিট করবো না, এখান থেকে ডিলিট করবো। তাহলে O3 থেকে V99 আমরা একটা লম্বা রেঞ্জ দেবো। ঠিক আছে, তাহলে O3 হবে, আর এখানে V999 একটা লম্বা রেঞ্জ আমরা নিয়ে নিলাম, আপনি ইচ্ছে মতো লম্বা রেঞ্জ নিয়ে নিলাম। এটা আমি কমেন্ট আউট করে দিই আপনাকে বুঝাই, কমেন্ট আউট করে দিলাম। এখন শুধু এই কোডটুকু আছে। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে দেখবেন এই ডাটাগুলো সব অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এই কোডটা যদি এখন রান করি, রান করলাম, কি হলো, ডট রেঞ্জ
আচ্ছা, এখানে আমরা লিখি নাই ডট, আমরা আসল জিনিসটাই লিখি নাই, ক্লিয়ার কন্টেন্টস এটা লিখতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা কোডটা রান করি, রান করছি, দেখেন এই সবগুলা ডিলিট হয়ে গেছে, এখন আর এখানে কিচ্ছু নেই, সব ফাঁকা। ওকে, তো এটা এখন কমেন্ট আউট করে দিই। এখন এখন যদি আমরা রান করি, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে এখানে আমার ভ্যালুটা ফিল্টার হয়ে চলে আসবে। রান করলাম, দেখুন এখন এখানে ফিল্টার আসে, এখানে শুধু মক্কা মদিনা, আর কিছু দেখবেন না। দেখেন এখানে শুধু মক্কা মদিনা, এবং এখানে তারিখ কত, 1 থেকে 3 তারিখ পর্যন্ত ভ্যালু এখানে এসেছে। এখন আপনি যদি এইখানে ভ্যালু চেঞ্জ করেন, এখানে ভ্যালু চেঞ্জ করেন, এখানে আমরা দিয়ে দিলাম মুসলিম কনস্ট্রাকশন, ফর এক্সাম্পল মুসলিম কনস্ট্রাকশন। এখন যদি আমি রান করি, এটা রান করি, তাহলে কি হবে দেখুন, এখন 1 তারিখ 3 তারিখ থেকে চলে আসে, এখানে শুধু মুসলিম কনস্ট্রাকশন চলে আসছে, ঠিক আছে। এটা ওকে। এখন যদি আমরা ফিল্টার করি, এই ডাটাটা যে ফিল্টার হবে, ফিল্টার হয়ে এখানে না এসে সরাসরি আমরা সেকেন্ড শিট, যে এখানে এখানে ডিলিট করে দিই, এই শিটে ফিল্টার হয়ে এখানে না এসে এই ক্রাইটেরিয়ার উপর বেস করে এখান থেকে ডাটা ফিল্টার হয়ে এইখানে না বসে আমি দ্বিতীয় অন্য কোনো শিটে ভ্যালুটা নিয়ে যেতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিছুই না, আমরা জাস্ট এটা কপি করে এটা কমেন্ট আউট করে দিলাম, যে এখানে সবকিছু ঠিক থাকবে। এইখানে গিয়ে আমরা বলবো যে এই যে শিট টু ফিল্টার ডাটা, এই শিট আমরা নিতে চাচ্ছি, এই শিটের নাম কি, শিট 6। তাহলে এখানে আমরা শিট 6 করে দেব, 6 করে দিয়ে, আর এখানে আমরা পেস্ট করতে যাচ্ছি কোথায়, A2 থেকে H, A2 থেকে H, তাহলে A2 থেকে H করতে যাচ্ছি। ওকে, বাস। এখন যদি আমরা এটা রান করি, তাহলে আমরা এই ডাটাটা ডিলিট করে দিই, এখানে এখন আর ফিল্টার হবে না। হ্যাঁ, এখানে আর কোনো ফিল্টার হবে না। এখন যদি আমরা রান করি, এটা রান করলাম, তাহলে এটা রান করছে, দেখুন এখানে কোনো ডাটা আসে নাই, কিন্তু এইখানে দেখুন ডাটা কিন্তু চলে আসে। এখন এখানে যদি আমরা মুসলিম কনস্ট্রাকশনের জায়গায় আমরা অন্য কোনো সাপ্লাই দিই, মক্কা মদিনা ফর এক্সাম্পল, এখানে যদি আমরা দিই, তারপরে এখন যদি আমরা এই কোডটা রান করি, রান করলে এটার উপর বেস করে এখানে দেখুন মক্কা মদিনা চলে আসে। এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আপনারা যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, তাহলে অবশ্যই এই কমেন্টে জানাবেন, এবং এই ফাইলটি যদি দরকার হয় সেক্ষেত্রে কমেন্টে আপনার নাম দিয়ে ইমেল আইডি সহ একটা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ফাইলটি প্রোভাইড করে দেবো। তো আজ এখানে রাখছি, কথা হবে পরে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।